দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ভিসা ব্যবস্থা সহজ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় দেশের পর্যটন খাতের বহুমুখী সম্ভাবনা নিয়ে আলোচনা করেন পর্যটন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশের পর্যটন খাতের অবারিত সম্ভাবনা নিয়ে এসডিজি অর্জনের জন্য পর্যটন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনা শীর্ষক সেমিনার আয়োজন করে বিআইআইএসএস। এসডিজির লক্ষ্য অর্জনে পর্যটন খাতের ভূমিকা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। বলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে পর্যটন খাতকে ঢেলে সাজাতে হবে। ট্যুরিজমে যা করতে হবে এখন করতে হবে, এক বছরের রেজাল্ট কি। ট্যুরিজমকে বলা হয় স্টার্ট উইথ নো বিগিনিং, এটাই ট্যুরিজমের সারা পৃথিবীর তত্ত্ব। আমাদের দেশ সম্পর্কে যখন অন্য দেশের লোকেরা ভালো কথা না বলবে, ততদিন পর্যন্ত কিন্তু বিদেশিরা বাংলাদেশে আসবে না। সাস্টেনেবল পিস হলে কিন্তু সিকিউরিটির দরকার। আপনার সিকিউরিটি না হলে কিন্তু কোনো ট্যুরিস্ট কিন্তু কোনো ডেস্টিনেশন যাবে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আধুনিক নীতি প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখতে পারে পর্যটন শিল্প। The country also has the opportunity to develop sustainable tourism using its scenic beauty and archaeological heritage. Visas easily online, paying the fee even, there is no problem. But of course, if we can waive visa fee altogether, that is even better for tourism. বিশাল এ সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজ করার কথাও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। By focusing on these areas, tourism can play a pivotal role in advancing Bangladesh's progress towards the SDGs, ensuring economic prosperity, social inclusion and environmental sustainability. বিভিন্ন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা সহ কূটনীতিক মিশন, গণমাধ্যম, গবেষক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। মনিরুল ইসলাম, অহনা সংবাদ, ঢাকা।